জয়মূল্যবাসী সাথী, আজ 26শে নভেম্বর। সাথীও, আজকের এই দিনটি সংবিধান দিবস হিসেবে সারা ভারতবর্ষব্যাপী এর মান্যতা রয়েছে। আপনারা সকলেই জানেন যে 1949 সালের 26শে নভেম্বর তথা আজকের এই দিন, আজকের দিনে ভারতের সংবিধান সভা দ্বারা ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। আর তাই আজকের এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে সারা ভারতবর্ষব্যাপী এর মান্যতা রয়েছে। সাথীও, আজকের এই বিশেষ দিনে আমি সংবিধান সম্পর্কিত কয়েকটি বিশেষ বিষয়ের উপর আমি আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সামনে চর্চা করতে চাই। সাথীও, বাবা সাহেব আম্বেদকর যিনি ড্রাফটিং কমিটি, সংবিধান লেখার যে ড্রাফটিং কমিটি ছিল, খসড়া কমিটি, সেই খসড়া কমিটির সভাপতি তথা চেয়ারম্যান ছিলেন। এই ড্রাফটিং কমিটিতে 7 জন মেম্বার ছিলেন। এই 7 জন মেম্বারের মধ্যে কেউ কেউ বিদেশ যাত্রার জন্য ব্যস্ত ছিলেন, বিদেশে গিয়েছিলেন। অনেকে রাজ্যের কাজে ব্যস্ত ছিলেন এবং ইতিমধ্যে অনেকে কেউ কেউ মারাও গিয়েছিলেন। কারণ এরকমই 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভায় যখন ভারতীয় সংবিধানের উপর ডিবেট চলছিল, তো এরকমই মন্তব্য ভারতের যিনি সংবিধান সভার অধ্যক্ষ ছিলেন রাজেন্দ্র প্রসাদ, এই রাজেন্দ্র প্রসাদের মাধ্যমে 1949 সালের 26শে নভেম্বর এরকমই একটা বক্তব্য পেশ করা হয়েছিল। এর থেকে আমরা যা বুঝতে পারছি যে এই 7 জন ড্রাফটিং কমিটির মেম্বারের মধ্যে কেউ কেউ বিদেশে গিয়েছিলেন, বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত, কেউ কেউ রাজ্যের কাজে ব্যস্ত ছিলেন এবং কেউ কেউ ইতিমধ্যে মরে গিয়েছিলেন। যার ফলে এই 7 জন মেম্বারের মধ্যে কেবলমাত্র বাবা সাহেব আম্বেদকর একাকী 2 বছর 11 মাস 18 দিন রাত দিন পরিশ্রম করে এই ভারতের সংবিধানের লেখার গুরুদায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছিলেন এবং রাত দিন পরিশ্রম করে 2 বছর 11 মাস 18 দিন কঠোর পরিশ্রম করে তিনি এই ভারতের সংবিধানকে লিখে প্রস্তুত করেছিলেন এবং আজকের দিনে সংবিধান সভাতে তিনি উপস্থাপন করেছিলেন এবং ভারতের সংবিধান সভা দ্বারা আজকের এই দিনে 26শে নভেম্বর এই ভারতের সংবিধানকে ইনাক্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। তো সাথীও, ভারতের যে সংবিধান, এই সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকরের দ্বারা যে প্রস্তুত করা হয়েছিল, এই সংবিধান ভারতের SC ST OBC মাইনরিটি থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের অধিকারের যে দলিল এবং দস্তাবেজ, এই অধিকারের দলিল দস্তাবেজ ভারতীয় সংবিধান, এই সংবিধান ভারতের যে সংবিধান, সেই সংবিধান সমস্ত সম্প্রদায়েরকে বঞ্চনা করেনি, বরং সমস্ত সম্প্রদায়কে হক এবং অধিকার দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, ভারতবর্ষে যখন সংবিধান লাগু হয়নি, সংবিধান লেখা হয়নি, তার আগে ভারতবর্ষের মনুসংহিতা দ্বারা ভারতবর্ষ পরিচালিত হতো, যেটাকে আমরা মনুবিধানও বলতে পারি। মনুসংহিতা, যেটা ব্রাহ্মণদের সংবিধান ছিল এবং এই সংবিধানে কেবলমাত্র ব্রাহ্মণদের একাধিকার ছিল। আমাদের SC ST OBC মাইনরিটি অর্থাৎ শূদ্র অতি শূদ্রদের কোনো প্রকার সুবিধা ছিল না। কেবলমাত্র উচ্চ 3 বর্ণের সেবা করাই আমাদের প্রধান কর্তব্য দায়িত্ব ছিল। আর আমাদের বিশেষ আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি যে শিক্ষানৈতিক যে ব্যবস্থা রয়েছে, এই সমস্ত আমাদের কোনো রকম সুযোগ সুবিধা ছিল না। আমাদের মনুসংহিতার যে বিধান ছিল, সেই মনুসংহিতাতে ভারতের শূদ্র অতি শূদ্র তথা SC ST OBC মাইনরিটিদের কোনো প্রকার অধিকার দেয়নি। তো সাথীও, বাবা সাহেব আম্বেদকর যখন ভারতের সংবিধান লেখার কাজ পেয়েছিলেন, গুরুদায়িত্ব নিয়েছিলেন, তো তিনি এমনভাবে এই সংবিধানকে প্রস্তুত করেছিলেন, SC ST OBC মাইনরিটিদেরকে তো তাদের হক অধিকার সংবিধানের মারফতে দিয়েছেন, উপরন্তু যাদের দ্বারা আমরা শোষিত বঞ্চিত ছিলাম, তাদেরকেও তিনি ভারতের সংবিধানের সমানাধিকার দিয়েছেন। তো সাথী, এর থেকে আমরা অনুমান করতে পারছি যে ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর কতটা দরিয়াদিল ছিলেন, কতটা দরিয়াদিল মানুষ ছিলেন, কতটা মহান ব্যক্তি ছিলেন। তার এই সংবিধান অধ্যয়ন করে আমরা বুঝতে পারছি যে তিনি কতটা গভীর এবং দরিয়াদিল মানুষ ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন। সেটা আমরা এই সংবিধানের রূপরেখা থেকে আমরা অনুমান বা অনুধাবন করতে পারছি বা বুঝতে পারছি। তো সাথীও, আজকের এই দিনে বাবা সাহেব আম্বেদকরের
চরণতলে আমি শতকোটি প্রণাম জানাই। কেন তিনি যখন সংবিধান লিখেন, সংবিধানে কারো প্রতি তিনি ভেদভাব করেননি, সকলকে তিনি হক এবং অধিকার দিয়েছেন এবং সকলকে মান সম্মান এবং মর্যাদার সহিত এই ভারতবর্ষে যাতে তারা থাকতে পারে, সমস্ত রকম হক অধিকার সমেত এরকমই বিধান তিনি সকলের জন্য করে গিয়েছিলেন। সাথীও এর থেকে আমরা বুঝতে পারি যে তিনি কতটা মহান ব্যক্তিত্ব ছিলেন এবং আজকের দিনে সারা পৃথিবী জুড়ে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের যে বিচার, সারা পৃথিবী তার এই বিচারটাকে গ্রহণ করেছে এবং সারা পৃথিবী ভারতবর্ষের যিনি বাবা সাহেব ডক্টর আম্বেদকর ওনাকে মানে, চেনে, জানে এবং তার এই মহান বিচার এবং তার এই মহান কার্যের দ্বারা সারা ভারতবর্ষে থেকে শুরু করে, সারা ভারত থেকে শুরু করে গোটা বিশ্ব তাকে এক নামে চেনে যে তিনি সিম্বল অফ নলেজ, অর্থাৎ তিনি হচ্ছেন জ্ঞানের প্রতীক। সাথীও আজকের এই দিনে আমরা সংবিধানের বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। সাথীও বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানটা প্রস্তুত করেছেন, সেই সংবিধানের যদি আমরা সংক্ষিপ্ত আকারে কিছু বলি, তাহলে সংবিধানের যে প্রিফেস, যে প্রিএম্বল রয়েছে, সেই প্রিএম্বলকে যদি আমরা অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো যে আমাদের সংবিধানের মধ্যে কি ধরনের বিচার, কি ধরনের এই সমস্ত সংবিধানের মধ্যে কি ধরনের বার্তা লুকিয়ে রয়েছে, সেটা আমরা যদি আমাদের যেটা প্রিএম্বল, সেই প্রিএম্বলটাকে যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে সেই পুরো সংবিধানের মধ্যে কি ধরনের বার্তার বাতাবরণ রয়েছে। তো সাথীও আমরা যদি প্রিএম্বলটাকে দেখি তাহলে প্রিএম্বলে স্পষ্ট তিনি বাবা সাহেব উল্লেখ করেছেন যে ভারতবর্ষ সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য উদ্যোগী হবে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য বাবা সাহেব আম্বেদকর তিনি আজীবন যেমন সংগ্রাম করেছিলেন। যখন তিনি সংবিধান লেখার সুযোগ পেয়েছিলেন, সেই সংবিধানের মারফতে তিনি এই মহান যে বিচার, সেই মহান যে উদ্দেশ্য, সেই মহান উদ্দেশ্যগুলোকে সমস্ত সংবিধানের বিভিন্ন ধারার মধ্য দিয়ে তিনি সেটাকে প্রস্তুত করেছেন, উপস্থাপন করেছেন। সাথীও আমরা এটাও জানি যে ভারতের সংবিধান যখন লেখা হয়েছিল তখন সংবিধান সভার যারা বিভিন্ন সদস্য ছিলেন, সেই সদস্যরা অনেকে বলেছিলেন যে সংবিধান লেখা শুরু হোক কোনো ভগবানের নাম থেকে শুরু করে নাম দিয়ে, আর যারা অন্যান্য সম্প্রদায়ের ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন তারা বলছিলেন তারা নিজেদের ধর্মের সেই ভগবানের নাম করে সংবিধান লেখার শুরু হোক। তো এমত অবস্থায় বাবা সাহেব আম্বেদকর তিনি বিচার রেখেছিলেন যে এই সংবিধান যেহেতু জনগণের জন্য প্রস্তুত করা হচ্ছে, জনগণের জন্য লেখা হচ্ছে, সুতরাং এই সংবিধান লেখার প্রথম কলমটা জনগণ থেকেই শুরু করা হবে। তো এরকম একটা বিষয় নিয়ে তখন বিতর্ক সৃষ্টি হয় সংবিধান সভায় এবং এই বিতর্কিত বিষয়ের উপর ভোটাভুটি হয় এবং এই বিতর্কিত বিষয়ের উপর ভোটাভুটির ফলস্বরূপ, ভোটাভুটির যে ফল, সেই ফলে বিপুল ভোটে বাবা সাহেব আম্বেদকরের যে বার্তা তিনি প্রস্তাব করেছিলেন যে ভারতের সংবিধান যেহেতু জনগণের জন্য লেখা হচ্ছে, তাই জনগণের থেকেই সেটা যাতে শুরু করা হয়, কোনো দেব দেবতা ভগবানের নামে নয়। তো সাথীও তা আমরা ভারতের সংবিধান যখন দেখি যে প্রিএম্বলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ, এর থেকে প্রথম লেখা শুরু হয়। তো সাথীও বাবা সাহেব আম্বেদকরের যে বিচার, এই বিচারকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তিনি সর্বোপরি তার আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে তিনি সংবিধানের মধ্য দিয়ে, সংবিধান লেখার যে সুযোগ পেয়েছিলেন সেই সংবিধানের মধ্য দিয়েও সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায় ব্যবস্থা প্রতিস্থাপন করার জন্য তিনি সদা সচেষ্ট ছিলেন এবং সদা সচেষ্ট রয়েছেন। কিন্তু আজকে ভারতবর্ষ দেখুন, স্বাধীনতার ৭৬-৭৭ বছর হতে চলেছে, তো
বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধানকে উপেক্ষা করে নিত্য নতুন কানুন বানিয়ে ভারতের SC ST OBC তথা নিপীড়িত নির্যাতিত মজলুম তবকাদের উপর নিত্য নতুন বিভিন্ন রকম কালা কানুন চাপিয়ে সংবিধানকে ভায়োলেশন করে তারা ভারতের SC ST OBC মাইনরিটি তথা এদেশের মূলনিবাসীদের শোষণ এবং বঞ্চনা করে চলেছে। এমত অবস্থায় ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য এবং বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য ভারতের SC ST OBC মাইনরিটি আমাদের সকলকে একত্রিত হতে হবে এবং একত্রিত জোটবদ্ধ সংগ্রামের ফলে আমাদের এই দেশে আমাদের মূলনিবাসী রাজ প্রতিস্থাপন করতে হবে এবং মূলনিবাসীদের মহানায়ক যিনি ছিলেন বাবা সাহেব আম্বেদকর, সেই বাবা সাহেব আম্বেদকরের মহান গ্রন্থ যেটা ভারতের সংবিধান, সেই সংবিধানকে প্রতিস্থাপন করতে হবে এবং এই সংবিধান মারফত সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের জন্য ভারতের সকল SC ST OBC মাইনরিটি তারা উদ্যোগী হবেন। এরকম একটা আজকের এই বিশেষ দিনে এরকম বার্তা রেখে আমি সকলের উদ্দেশ্যে আরও সর্বশেষে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা SC ST OBC মাইনরিটি মিলে সকলে বাবা সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা পূরণ করি এবং সর্বোপরি ভারতের সংবিধানকে আমরা আমাদের দেশে সঠিকভাবে ইউটিলাইজ করি। তার জন্য আমাদের ব্রাহ্মণ্যবাদী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলে মূলনিবাসী শাসন ব্যবস্থা যেটা সর্বোপরি সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমাদের প্রতিষ্ঠিত করতে আমাদের SC ST OBC মাইনরিটিদের সকলে একত্রিত হয়ে আমাদের জন আন্দোলন করতে হবে এবং এই ভারতবর্ষে ক্রান্তির লেহের আনতে হবে এবং এই ক্রান্তি করে মূলনিবাসী রাজ প্রতিষ্ঠিত করতে হবে এবং এর জন্য সকল SC ST OBC মাইনরিটি আপনারা সকলেই বামসে ভারত মুক্তিমত্তার ছত্র ছায়ায় এসে সংগঠিত হবেন। এরকম একটা আজকের এই বিশেষ দিনে 26শে নভেম্বর তথা সংবিধান দিবসে এরকম বার্তা রেখে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি। সকলকে অনেক জয় মূলনিবাসী, জয় সংবিধান।